দেশ স্বাধীন করে ঘুমাও। স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলা কাটে কারা? কিসের স্বাধীন? মুসলমান স্বাধীন ওই দিন বলবে যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমান তো স্বাধীন ওই দিন, নিশ্চিন্তে মুসলমান ঘুমাবি যেদিন এদেশের আলেম ওলামারা সিনা টান করে দ্বীনের কথা বলবে, কোন সুদখোর ঘুষখোরের অনুমতি নেওয়া লাগবে না। মুসলমান তো স্বাধীন বলে নিশ্চিন্তে ঘুমাবে স্বাধীন যেদিন এদেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে একটা বেনামাজি সুদখোর থাকবে না। এই যত ঝামেলা দেখো বাংলাদেশে সব আলেমদের সাথে বেয়াদবি করার ফলাফল। ভালো করে বুঝুরি মুমিন, চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আর আমগো হুজুর গো চেয়ারের মেয়াদই নেই, আবার শেষ কি? চেয়ারের কোনো মেয়াদ আছে নাই? চালাকি যা করছো সব সার, সব চালাক কিন্তু ধরা খাইয়া সুন্দরবনে ঘুমায়। চালাকি করিস না। গত পরশুদিনও চরমনাই বলে আসছি, আওয়ামী লীগ গেছে গেছে কি আল্লাহ পাইস না। শিক্ষা নে, জুলুম করলে তোর পতন অনিবার্য হয়ে যাবে। ওলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যেই পরিমাণ ভাবনা ভাবে পৃথিবীর আর কেউ ভাবে না। সবাই দল নিয়ে ভাবে, আমার দল বড় করব, নেতা বড় করব, আমার দলে লোক বাড়াবো। কিন্তু উলামায়ে কেরাম নিজের ছেলে নিয়ে ভাবে না, সন্তান নিয়ে ভাবে না, স্ত্রী নিয়ে ভাবে না, উম্মত নিয়ে ভাবে। এ কারণেই তো মাজায় পাগড়ি বাইদা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র শিক্ষক উলামায়ে কেরাম মাঠে নেমেছে ক্ষমতায় বসার জন্য না, এই জাতিকে জুলুম থেকে বাঁচাবার জন্য। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदाबाश। চেয়ারে বসে উপদেষ্টারা হুজুরেরা কিন্তু বলে নাই তোমরা নামো আমগো বসাও। হুজুরেরা একটা সিগন্যাল দিয়ে রাখছে, রেড সিগন্যাল। জুলুম করলে কোনো ছাড় নাই। हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे, हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। दीन की सूरज डूब रही है हम लोगों के सामने, दीन की सूरज डूब रही है हम लोगों के सामने। रोज़ महशर क्या जवाब है मुस्तफा की सामने, रोज़ महशर क्या जवाब है मुस्तफा की सामने। मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर
कुफ्र को मिटाया, कुफ्र को मिटा कर सदाकत बताया, कुफ्र को मिटा कर सदाकत बताया। খিদমাতুল কোরআন আদর্শ মাদ্রাসা কর্তৃক আয়োজিত ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতায় আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল 30 নভেম্বর 2024 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি মাওলানা আনোয়ার জাফরি দামাত বারাকাতুহুম, প্রধান মেহমান আল্লামা মুফতি কামাল উদ্দিন শিহাব কাসেমি দামাত বারাকাতুহুম, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিসে আসা ও বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে দিল থেকে জবান খুলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু। বেশি বেশি দরুদের আমল করেন। দরুদের আমল জীবনের জন্য অনেক বড় একটা পুঁজি, যদিও সময় কম কিন্তু পাওয়ার অনেক বেশি। আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াবেন? জীবনে এমন কোনো আমল তো নাই যেটা আল্লাহর জন্যই করেছেন। সব আমল যা করি, করি না তো করি না, টুকটাক যা করি তাও ভেজালে ভরা। অতএব আল্লাহর কাছে একনিষ্ঠতার সাথে দরুদের আমলটা করেন। অন্তত কমপক্ষে 300 বার দরুদ পড়েন প্রতিদিন। ঘুমের আগে বিছানায় বসে ওযু সহকারে, সময় বেশি থাকলে দরুদ নামাজেরটা পড়েন, কম থাকলে এই সংক্ষিপ্ত দরুদ পড়ে ঘুমায় যান। ডান কাতে কিবলার দিকে চেহারা ঘুরাইয়া লাগাতার আমল যদি করতে পারেন, ইনশাআল্লাহ ঘুমের মধ্যে রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে। উলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা রেখেছেন। আপনাদের প্রিয় ব্যক্তি মাওলানা হেদায়েতুল্লাহ আজাদি সাহেব, আমার প্রিয় ভাই জসিমউদ্দিন আল হাবিবি সাহেব সহ অনেক উলামায়ে কেরাম, আল্লাহ মজলিসকে কবুল করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি। দোয়া আমার খুব চলার পথের এক পুঁজি। আমার এলেম নাই, আমল নাই, মোটামুটি কিছু আল্লাহর বান্দাদের দোয়া নিয়ে চলতেছি। আর দোয়া অনেক পাওয়ারই একটা শক্তি। আর দোয়া ও মুখুল ইবাদা, অফি রাওয়ায়াতিন আদ-দুআ হুয়াল ইবাদা। দোয়া ইবাদতের মগজ বা দোয়াটাই একটা স্বতন্ত্র ইবাদত। সংক্ষেপ 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাসুর রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আয়াত ও হাদিসের আলোকে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকেই আল্লাহ তৌফিক দান করেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ বলেন, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমরা যারা গুনাহ করে নিজেদের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
আমার রহমত দয়া থেকে তোমরা কেউ ফিরে যেও না, নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ সবার গুনাহকে মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ চূড়ান্ত ক্ষমাশীল পরম করুণাময়। নবীজি বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে আল্লাহ তাকে এতটা পবিত্র করে দেন যে মনে হয় সে জীবনে কোনো গুনাহই করে নাই। এই মজলিস গুনাহ মাফের মজলিস, তওবা কবুল হওয়ার মজলিস। মজলিসটা এত দামি, দামি হওয়ার কোনো নমুনা নাই। যেমন এই মজলিসের মধ্যে সুন্দর সাজসজ্জা নাই, বসার জন্য ভিআইপি বিছানা নাই, মানুষগুলো দুনিয়ার সব থেকে নরমাল বিছানায় বসে আছে, ক্লাস কোনো ভাগ নাই, কে বড় কে ছোট, কে ধনী কে গরিব, কে শিক্ষিত কে আওয়াম মূর্খ, কোনো ভেদাভেদ নাই, সবাই একাকার হয়ে বসে আছে। এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো পুলিশ নাই, প্রশাসন নাই, সব চুপচাপ বসে আছেন। এটাই প্রমাণ এই মজলিসটা এমনি এমনি এভাবে না, এর পেছনে একটা মহা শক্তি কাজ করে। সেটা হলো ১৫০০ বছর আগের রহমতের নবীর আদর্শ সবার অন্তরে লালন করে, এজন্য এইভাবে বসা সম্ভব। আমাদেরকেই ঘুরাইয়া, আমাদেরকে যারা আমরা এখানে আছি, আবারই যদি আমাদেরকেও কোনো একটা দুনিয়ার লাইনের অনুষ্ঠান, কোনো বিবাহের অনুষ্ঠান, আখেরাতের না, এই বিছানা দিলে আমরা বসবো না কি? কিন্তু এখানে বসার পরে কারো অন্তরে কোনো কষ্ট নেই। আল্লাহ মজলিসকে কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন, ছাত্র ওস্তাদদেরকে কবুল করেন, মুহিব্বিন মুতাআল্লিকিন যারা সবাইকে আল্লাহ কবুল করেন, এলাকাবাসীকে আল্লাহ কবুল করেন, ব্যবসায়ী চাকরিজীবী যারা আল্লাহ তাদেরকে হালাল পন্থায় কবুল করেন। নবীজির হাদিস পড়েছি, নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, গুনাহ থেকে যারা তওবা করে, গুনাহ করে বলে নাই, যারা গুনাহ থেকে তওবা করে তার মানে তারা গুনাহগার। হাদিসে আছে পৃথিবীর সব মানুষ অপরাধী, অন্যায় করে, আর অন্যায় করার মতো মেজাজ আল্লাহ দিয়া মানুষকে পাঠাইছেন। যে মানুষটা শুধু নেক করে, কোনো গুনাহ করে না, এটা মানুষ না। মানুষ গুনাহ করবে গুনার আকর্ষণ তৈরি করার জন্য, শুধু গুনাহ করবে এতটুকু না, গুনাহ করার প্রতি আগ্রহ তৈরি করার জন্য আল্লাহ একটা বিশাল বাহিনী বানায় দিয়েছেন, ইবলিস। ওর কাজই হলো মানুষকে গুনাহের আকর্ষণ তৈরি করবে, যেন গুনার দিকে চলে আসে, আকৃষ্ট হয়। শয়তানকে দিয়ে দিয়েছেন। আবার এই শয়তান এক দল না, ৩ দল। জিন শয়তান, নফস শয়তান, মানুষ শয়তান। মানুষের মধ্যেও কিছু মানুষ আছে মানুষকে গুনাহের প্রতি আগ্রহ তৈরি করে, গুনাহের প্রতি আহ্বান করে। আল্লাহ পাক মানুষকেই গুনাহের আগ্রহ দিয়া পাঠাইছেন, এমনকি গুনার আগ্রহ তৈরি করার জন্য আরেক দল বাহিনী পেছনে লাগাই দিয়েছেন। কেন? বান্দা গুনাহ করলে নিজেকে ছোট মনে করবে, তওবা করবে, তখন আল্লাহ পাকের রহমান নামের, দয়া, গফফার নামের সিফাত ও গুণ প্রকাশ পাবে। বান্দা আল্লাহকে বেশি বেশি ডাকবে। মানুষ বিপদে পড়লেই তো ডাকে, তো আল্লাহর বান্দা আল্লাহকে বেশি বেশি ডাকবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। আর এটা তো পরীক্ষার হল। পরীক্ষার হল মানে একটা মুসিবতের কেন্দ্র। আর এখানে আরেকটা নিয়ম হলো, স্বাধীনতা আল্লাহ দেন সবাইকে।
পরীক্ষার হলে কে প্রশ্নের উত্তর সঠিক লিখবে কি বেঠিক লিখবে কারো উপরে বাধা নিষেধ নাই। তুমি ভালো লেখো আলহামদুলিল্লাহ, খারাপ লেখো আলহামদুলিল্লাহ, ওখানে বাধা দেওয়া হবে না। তবে সময় সবার জন্য সমান, 3 ঘন্টা সময়, নকল করার কোনো সুযোগ নেই। তুমি প্রশ্নের উত্তর যেভাবেই লেখো লেখো, ফলাফলের বেলায় প্রকাশ হয়ে যাবে তুমি কি পুরস্কার পাবে না তিরস্কার পাবে। তো দুনিয়ার সবাই গুনাহগার, তবে ওই গুনাহগার আল্লাহর কাছে দামি যে গুনাহ থেকে তওবা করে, গুনাহ নিজে স্বীকার করে। নবীজি বলেন, কোরআন আমার কাছে সবথেকে বড় দামি একটি কিতাব, আমার জীবনের সবথেকে প্রিয় কিতাব কোরআনুল কারীম। আর এই কোরআনের মধ্যে যে আয়াত আমি পড়লাম, এই আয়াত আরো দামি। কেন? নবীজি বলেন আল্লাহ কত বড় দয়াময়, এই আয়াতের দ্বারাই তা প্রমাণ করেছেন, প্রকাশ করেছেন। কেমন? আল্লাহ পাকে আয়াতের মাধ্যমে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে, নারী পুরুষ, জান্নাতে নেওয়ার আহ্বান করেছেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা মানুষকে পবিত্রতা ঘোষণার আহ্বান করেছেন। কি বলেছেন? ইয়া ইবাদি, প্রথম শব্দ হে আমার প্রিয় বান্দা বান্দিরা। বান্দা শব্দ বলেছেন, বলেন না আমার হে মুসলমানেরা, হে মুমিনেরা। যদি মুমিন বলতেন, মুসলমান বলতেন, তো গায়ের মুসলমান যারা ইমানদার না তারা বাদ হয়ে যেত। আল্লাহ এখানে জান্নাত দেওয়ার আহ্বান করার ক্ষেত্রে, তওবার ক্ষেত্রে একটা শব্দ ব্যবহার করেছেন, বান্দা। আরবি হলো আব্দুন, আব্দ বা আবেদ মানে বান্দা। বান্দা বলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই কথার ভেতরে শামিল। পৃথিবীর সব মানুষ কার বান্দা? জবান খুলেন, আল্লাহর বান্দা। হিন্দু আল্লাহর বান্দা, ইহুদি খ্রিস্টান কার বান্দা? আচ্ছা, এখানে আরো কথা, বান্দা তো বললেনই, আমার বান্দা বললেন কেন? ইয়া ইবাদি, আমার বান্দা। আরে সবই তো আল্লাহর বান্দা, আবার আমার বান্দা বললেন কেন? বান্দা বললেই তো হইতো। এর জবাব কয়েকটা। 1 নাম্বার জবাব হলো, পৃথিবীর কিছু মানুষ আল্লাহর বান্দা বটে, তবে দুনিয়া, ক্ষমতা, সম্পদ সবকিছু পাইয়া আল্লাহর বান্দা কথাটা ভুলে গেছে। শুধু ভুলেই যায় নাই, বরং বিপরীত লাইনে তার গুরু আরেকজনকে বানায় নিছে। যেমন বৌদ্ধ ধর্মের মানুষ মনে করে আমার আয় ব্যয় হিসাব নিকাশের মূল গুরু গৌতম। আল্লাহ বলেন না, গৌতমকেও আমি বানাইছি, তোদেরও আমি বানাইছি। হে বৌদ্ধ ধর্মের মানুষ, তোরা আমারই বান্দা, আমি তোদের মাবুদ। ইহুদিরা কি বলে? পয়গম্বর উযায়ের আলাইহিস সালামের জন্য নবী বলে তিনি আমাদের সবথেকে বড় গুরু, তিনি আমাদের আয় ব্যয়ের হিসাবদাতা, তিনি আমাদের কল্যাণ করার ক্ষমতা রাখেন। আল্লাহ বলেন, এই ইহুদি ধর্মের মানুষ, উযায়েরকে আমি বানাইছি, তোদেরকেও আমি বানাইছি, তোরা আমারই বান্দা, আমি তোদের মাবুদ। খ্রিস্টানেরা বলে, খ্রিস্টানদের মধ্যে আবার 2 দল। এক দল বলে ঈসা নবী আমাদের খোদা, ঈসা হলো আল্লাহর ছেলে, মারিয়াম ঈসার মা হলো আল্লাহর স্ত্রী। আবার একদল খ্রিস্টানদের মধ্য থেকে বলে না, ঈসা নবীর যেহেতু কোনো বাবা নাই,
অতএব ঈসা হলেন যারর সন্তান। তাহলে এখানে দুই দল, এক দল অতি আবেগে করছে শিরিক, আর এক দল দুশ্মনী করতে যাইয়া কি বলছে, আল্লাহ ঈসার যেহেতু বাপ নাই তাহলে এটা অবৈধ সন্তান। আর আবেগওয়ালারা কি বলছে, যেহেতু ঈসার বাপ নাই আল্লাহই তার বাবা। আল্লাহর কোন বাবা আছে? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। হে নবী আপনি বলে দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলেন? রিজিক দেওয়ার বেলায় আল্লাহ এক না দুই? সম্মান দেওয়ার বেলায় আল্লাহ কয়জন? রিজিক দেওয়ার বেলায় আল্লাহ, হায়াত দেওয়ার বেলায় আল্লাহ এক, সুস্থ রাখার বেলায় আল্লাহ এক। জমিন ওই এক আল্লাহ, আসমানও এক আল্লাহ, রিজিকও এক আল্লাহ। ওই এক আল্লাহর দেওয়া পানি, বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ, ওই এক আল্লাহর দেওয়া হায়াত, ওই এক আল্লাহর দেওয়া রিজিক খাইয়া সেজদা তো ওই এক আল্লাহরই দিবি। বট গাছে কেন, মাজারে কেন? মাজারে যদি সিজদা দিলে লাভ মনে করো, প্রথম সিজদা পৃথিবীর শ্রেষ্ঠ মাজার মদিনার নবীর মাজারে দাও। মদিনার নবীর মাজার থেকে দামি মাজারের নাম কি? আজমিরের মাজার, নিজামউদ্দিন আউলিয়ার মাজার, শাহজালাল শাহপরানের মাজার। এরে আল্লাহর গোলাম, মদিনার নবীর মাজার থেকে দামি কোন মাজার? নবীর মাজারে সেজদা চলবে? নবীর মাজারে, জমিনের মধ্যে শ্রেষ্ঠ মাজারে যা চলবে না, দুনিয়ার কোন মাজারেও তা চলতে দেওয়া যাবে না। কোন ভেজাল আছে? সেজদা কে পাবে? রিজিক কে দেয়? সেজদা আর একজনের দেও কেন? যে রিজিক দেয় তারে দাও। জীবনের মানুষের বডির মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো কপাল। পুরো বডির মধ্যে শ্রেষ্ঠ সম্মানের জায়গা কি? কপাল। এই বান্দা, তোর জীবনের সব ব্যবহার সবাইকে দিবি, কিন্তু কপালটা কাউকে দিবি না। এটা আমার জন্য খাস। এই স্বামী আর স্ত্রী, তোমার জীবনের সব কিছু অন্যের সাথে করো, সন্তান, মা বাবা, সবার সাথে তুমি মোহাব্বতের আদান প্রদান করো, কিন্তু আসল ব্যবহারটা স্বামীর জন্য খাস। এখানে যদি অন্য কোনো সুযোগ সন্ধান করো, তাহলে পরকীয়ার লাইনে গিয়া তোমার জীবন ধ্বংস। কোনো মহিলাও মানবে না, কোনো স্বামীও মানবে না। ঠিক বান্দা, হাত অন্যের সাথে ব্যবহার করো, পা করো, চোখ করো, সব কপালটা আল্লাহর জন্য খাস। এখানে অন্য কাউকে যদি ঢুকায় দাও, এই বিষয়েও আল্লাহ কাউকে ক্ষমা দিবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ترى إثما عظيما ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة। আল্লাহ বলেন, যারা সেজদাটা আরেকজনকে দিবি তুই মুশরিক। আমি আল্লাহ সব গুনাহ চাইলেই ক্ষমা দিব, তবে শিরকের গুনাহ চাইলেই ক্ষমা দিব দিব তো না, দিবই না। বড় স্পষ্ট ঘোষণাই দিয়ে দিলাম, তোর জন্য জান্নাত হারাম।
কিয়ামতের ময়দানে তুই যত আমল নিয়ে দাঁড়াও আমি পাল্লায় ওজনে উঠাবো না। ফালা নুকিমু লাহু কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ কয়জন? আল্লাহর মতো আরো একজন আল্লাহ। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদ মাউলুদিরা ও খালিকাস। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদ মাউলুদিরা ও খালিকাস। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকেও জন্ম নেন নাই, তবে আমার আল্লাহ এক, সন্তান আল্লাহ দেন না। আল্লাহ কারো সন্তান না, তিনিও কোনো সন্তান জন্ম দেন নাই। তবে দুনিয়াতে যত মানুষ বানানো পাঠানো সব আমার আল্লাহর কুদরতের ক্ষমতা। নাফিস সাহেব সন্তান দিতে পারে? পীর সন্তান দিলে নিঃসন্তান নারী থাকতো দুনিয়ায়? সন্তান দেয়ার মালিক কে? যদি কেউ মনে করে আরো কেউ সন্তান দিতে পারে, মনে করার নাম শিরিক। যারা মনে করে তাদের নাম মুশরিক। রিজিক দেওয়ার মালিক কে? গ্রামীণ ব্যাংক, চাকরি, হ্যাঁ, সার্টিফিকেট। এই সার্টিফিকেট ওয়ালা চাকরি না করলে খাবি কি? আমরা হুজুরেরা খাই কি? মহামারী করোনায় তাকায় কি দেখো নাই? চাকরিজীবীর চাকরি নাই, ব্যবসা নাই, স্কুল কলেজ সব বন্ধ, লেখাপড়া বন্ধ, গাড়ি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, সব বন্ধ হয়ে গেল। আমগো টুপিওয়ালাদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। রিজিক দেয় কে? गर तवक्कुल नी कुनी हर सुबह शाम मेरा साना दरस्त तू अज़ला मकाम जुज़बा हक़ची ज़े मखाअद इंसुजा फज़ले उआ मस्ती दर जुमला जहा। एक दल गेसिया कांदे सबार आइसी, আর একদল কান্দে ভাইয়াও ভাইলাম না। কিন্তু হুজুরদের কোনো টেনশন নাই। রাসূলের আদর্শ নিয়ে যারা আছে, আগেও যেমন এখনো তেমন ভবিষ্যতেও তেমন, বেয়াদবি করলে তার পতন অনিবার্য। এই যত ঝামেলা দেখো বাংলাদেশে, সব আলেমদের সাথে বেয়াদবি করার ফলাফল। ভালো করে বুঝুরি মুমিন, চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আর আমগো হুজুর গো চেয়ারের মেয়াদই নেই, আবার শেষ কি? চেয়ারের কোনো মেয়াদ আছে নাই? চালাকি যা করছো সব সার, সব চালাক কিন্তু ধরা খাইয়া সুন্দরবনে ঘুমায়। চালাকি করিস না। গত পরশুদিনও চরমনাই বলে আসছি, আওয়ামী লীগ গেছে গেছে কি আল্লাহ পাইস না। শিক্ষা নে, জুলুম করলে তোর পতন অনিবার্য হয়ে যাবে। ওলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যেই পরিমাণ ভাবনা ভাবে, পৃথিবীর আর কেউ ভাবে না। সবাই দল নিয়ে ভাবে, আমার দল বড় করব, নেতা বড় করব, আমার দলে লোক বাড়াবো। কিন্তু উলামায়ে কেরাম নিজের ছেলে নিয়ে ভাবে না, সন্তান নিয়ে ভাবে না, স্ত্রী নিয়ে ভাবে না, উম্মত নিয়ে ভাবে। এ কারণেই তো মাজায় পাগড়ি বাইদা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র শিক্ষক উলামায়ে কেরাম মাঠে নেমেছে, ক্ষমতায় বসার জন্য না, এই জাতিকে জুলুম থেকে বাঁচাবার জন্য। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदाबाश। চেয়ারে বসে উপদেষ্টারা, হুজুরেরা কিন্তু বলে নাই তোমরা নামো আমগো বসাও।
হুজুরের একটা সেট সিগন্যাল দিয়ে রাখছে, রেড সিগন্যাল, জুলুম করলে কোনো ছাড় নাই। আর তোমরা নাকে তেল লাগায় ঘুমাও, দেশ স্বাধীন। ওই বেটা, দেশ স্বাধীন কয়ে ঘুমাও। স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলা কাটে কারা? কিসের স্বাধীন? মুসলমান স্বাধীন ওই দিন বলবে যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমান তো স্বাধীন ওই দিন, নিশ্চিন্তে মুসলমান ঘুমাবি যেদিন এদেশের আলেম ওলামারা সিনা টান করে দ্বীনের কথা বলবে, কোন সুদখোর ঘুষখোরের অনুমতি নেওয়া লাগবে না। মুসলমান তো স্বাধীন বলে নিশ্চিন্তে ঘুমাবে স্বাধীন যেদিন এদেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে একটা বেনামাজি সুদখোর থাকবে না। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ সব মাফ করলেও শিরিকের গুনাহ মাফ। আল্লাহ আমাদের শিরিক মুক্ত, ঈমান এবং বিদআত মুক্ত আমলওয়ালা বানায় দেন। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, আমি তোমাদেরকে বড় আদর করে ডাক দিলাম, তোমরা আমার বান্দা। দুনিয়াতে যারা মনে করো তোমরা অন্যের গোলাম, না, তোমরা আমার বান্দা। যারা মনে করো ঈসা নবী তোমাদের গুরু, না, আমি ঈসাকে বানাইছি আমি আল্লাহ, তোমাদেরও বানাইছি আমি আল্লাহ। ঈসাও আমার বান্দা, তোমরাও আমার বান্দা, আমি আল্লাহ তোমাদের মাবুদ। অতএব ইবাদত যদি করতে চাও, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহকে জীবনটা দাও, এক আল্লাহর জন্য তুমি সব কাজগুলো করো, দেখবা কোনো কাজে বেবরকত হবে না। ব্যবসা করো ওই এক আল্লাহর জন্য, চাকরি করো ওই এক আল্লাহর জন্য। ওই আল্লাহর জন্য যদি চাকরি করো, ব্যবসা করো, নামাজ বাদ দিয়া ব্যবসা তোমার চলবে না, নামাজ বাদ দিয়া তোমার চাকরি চলবে না। নবীর তরিকায় যদি চলো, ব্যবসা করিয়াও তুমি জান্নাত পেয়ে যাইবা। ব্যবসা করে জান্নাত পাওয়ার পথ নাই, চাকরি করে জান্নাত পাওয়ার পথ নাই, ডাক্তারি ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করার ক্ষেত্রে জান্নাতের পথ নাই। এত ভয় পান কেন ইসলাম নিয়ে? ইসলাম তো এত ভয়ের জিনিস না, সহজ। জুতা দুইটা আপনি পরেন, আমিও জুতা পরি, পরি না? নবীর আদর্শ পড়বেন, দেখবেন কোনো কষ্ট নাই, জুতা পরাটাও ইবাদত হয়ে যায়। পানি আপনিও পান করেন, আমিও পান করি, একটু ঘুরায় করলেই তো হয়। আপনি বাম হাতে করেন, আমি ডান হাতে করি, কি ডান হাতে করেন তো ইবাদত হয়ে গেল। আধা লিটার 1 লিটার পানি এক টান না দিয়া 3টা স্টেপ ভাগ করে 3 শ্বাসে পানি পান করেন, সমস্যা কি? আর সমস্যা কি মানি? শুধু সুন্নাত এতটুকু না। চিকিৎসা বিজ্ঞানীরা বলে যে মুহাম্মদের প্রত্যেকটা আদেশ নিষেধ উম্মতের শারীরিক শরীরের ক্ষেত্রে মহা এক ঔষধ। যারা এক টানে পানি পান করে, এদের পানিটা দেখেন, পানি ধাঁধা আছে, ধাঁধা আছে, অনেক ধাঁধা। কি আমরা ছোটবেলায় ধাঁধা কইতাম যে কাটা মনে আটকায় না, এমন কি? তো এই শ্লোক কইতাম ছোটবেলা, কি কয় পানি, এটা কোথাও আটকায় না, কিন্তু খেয়াল করছেন ওই পানি গিয়ে গলায় আটকায় না? আমি আল্লাহর জাতের কসম করে বলে যাই, সুন্নাত তরিকায় পানি পান করো, কোনদিন
কোনোদিন পানি গলা আটকাবে না ইনশাআল্লাহ। সুন্নাত তরিকায় কেমনে? বাম হাতে লয়ে এক টান, হ্যাঁ 1 লিটারের এক বোতল আমার সামনে এক বইছে হুজুরে, কোথা থেকে আইছে অনেক আগে, আরো কিছু আলেম বললাম, হ্যাঁ বোতলটা টান দিয়ে ধরছে, মুখ ধুইয়া না খেয়ে আনছে, যায় সর দইয়া মরে যাবে। আমি কি হযরত সুন্নাত না মানলে এমনই হয়। সুন্নাত অনুযায়ী পানি পান করেন, 1 গ্লাস করেন, 3 গ্লাস পানি পান করেন, 3 শ্বাসে করেন, ডান হাতে করেন। কোনোদিন ওই পানি কখনো গিয়ে বুকে আটকাবে না, গলায় আটকাবে না। যারা জনমের মতো টান মারে এক টানে মরে যায়, এবং বহু প্রমাণ আছে। এজন্য চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে যে মহামনীষী দোজাহানের সরদার যতটা থিওরি দিয়েছে মানুষকে, সবগুলো মানুষের শরীরের ঔষধ। শরীরের কি? এই যে দাঁড়ায় প্রস্রাব করে গরুর মতো, আছে না? গরুর মতোই, শুধু পাও দুইটা কম, পাও দুইটা কি কম। বিজ্ঞান কি বলে? হুজুর গোটা তো মানবে না, এই জাতির কপাল ঘুরছে। আমরা আজীবন কইছি দোনো হাত ধুইয়া খাইতে বা, এখন ধুইতো না। আল্লাহকে কানে ধইরা দোয়াইতেছি, এখন কেমন লাগে? করোনা আইছে, এখন খালি পকেটে মেডিসিন লয়ে বাইর করে আর দোয়। আমারও কয় ধুইবেন নি। তো আমরা যে এতদিন ধুইছি, দোয়ার ওয়াজ করছি, শুনে নাই। এখন যতবার ধুইবে কোনো সওয়াব নাই। আর আমরা ধুই, সওয়াব হবে, কারণ আমরা সুন্নত হিসাবে ধুই। আর ওরা কেমনে ধোয়? সুন্নত হিসাবে না, মরার ডরে। মরার ডর কি? করোনা। মরার ডর কি? করোনা। এখনো দেখেন না, ট্রিপল মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক। মরবে না। বাবার করোনা, ছেলেরা কাছে যায় না, মরার ভয়, মাস্ক লাগাইয়া লাশ বাইরে ফেলাইয়া দিছে। আর সেই সময় আমার দেশের টুপিওয়ালা উলামায়ে কেরাম করোনার শত শত লাশ নিজের কাঁধে নিয়ে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পরাইয়া কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। এরপর হুজুরেরা খারাপ কইতে থাক, আর জুতার বাড়ি খাইতে থাক। জুতার বাড়ি তো হুজুরেরা খায় না, খায় মূলে তো তোরাই খায়। অমুক জায়গায় ভিডা, অমুক জায়গায় ভিডা। কে ভিডায়? কে ভিডা? যেই নেতার পিছে ঘুরছে নেতা ভিডা। কি? যেই নেতার পিছে ঘুরছে ওই নেতা ভিডায়। কি? স্বার্থে আঘাত লাগছে। তো স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটে না। সোনার বাংলার রাজনীতি হইল কল্লা কাটো। সোনার বাংলার রাজনীতি কি? কল্লা কাটো। দল থেকে নাম কাটে না, কি কাটে? কল্লা কাটো। এই রাজনীতির ময়দানদারে নাপাক করে ফেলেছে ধান্দাবাজ আর চান্দাবাজেরা। আলেমদের হাতে নিতে হবে। রসুল রাষ্ট্র চালায় নাই, আবু বকর রাষ্ট্র চালায় নাই, ওমর ফারুক চালায় নাই, রাষ্ট্র চালাইছেন। তাদের রাষ্ট্র পরিচালনা কেমন নবী দেখায় গেছেন। এই জন্যই ধান্দাবাজার চান্দাবাজেরা কয় ইসলামের রাজনীতি নেই। তার মানে সব দিক থেকে ইসলাম কমপ্লিট, রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল। কি যুবকেরা, রাষ্ট্রের ব্যাপারে ইসলাম কোরআন শরীফ দুর্বল কেন বলে? ওরাও জানে ইসলামই সঠিক, মানে না কেন? চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, চান্দাবাজি আর ধান্দাবাজি চলবে না। ইমাম সাহেব থাকতে হবে নিরপেক্ষ। তা আমি বলি যুবকরা, তোরাও স্লোগান দে, কমিটির প্রত্যেক দায়িত্বশীলকেও নিরপেক্ষ থাকতে হবে। আর কমিটির লোকেরা যদি পচা রাজনীতি করে, ইমাম সাহেব মাইক লাগায়া ইসলামের রাজনীতি করবে। রাজনীতি নাই মানে লিখে রাখ। এবার ব্যানার কর, 200-300 টাকা খরচ করে একটা ব্যানার কর। যুবকদেরকে বলছি, মুরব্বীরা, যুবক পারবা? আকামে সাকামে কত টাকা খুঁয়েছো? এই আমার এই কথাটা এখন যেটা বলবো, এটা ব্যানার করো, পেস্টুন করো, লাগাও সারা জায়গায়। কি? পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন শরীফ। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদদের শিক্ষক আমার রাসূল। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির পার্লামেন্ট
মসজিদে নববী লিখে লিখে টানা। শিয়ালের মুরগি দিয়ে কয় 3 দিন আমানত। কয়দিন? শিয়াল কয় দোয়া চাই মাফ চাই, 3 দিন কেন 3 মিনিটও না, জিন্দা কেন মরাও ভাইতে না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, সুৎখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে তাই হবে। দিছে কারা? যে ঠিক কইলি, যেই তালে ঠিক কইলি, কে দিছে এই চাবি? এত জোরে ঠিক করে লাভ হইল কি? ইসলাম চাই, হুজুরেরা কইছে ভোট দাও, ভোর রাত্রে, ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরাই দিছে। সবই যদি ঠিক হয় তাই অজ হইয়া লাভ কি? নাপাক তো জীবনে কম খাও নাই, এবার তওবা কর যে আর নাপাক খাবো না। আলেমদের পরামর্শ ছাড়া কোথাও এই আঙ্গুলের টিপ দিব না। রাজি আছো? আল্লাহ কবুল করেন। এদেশে হুজুর কম, মাদ্রাসা কম, আলেম ওলামা কম, মসজিদ কম, তো ভয় কেন? আলেমরা জীবন দিবে, কোনো মানুষের ক্ষতি করবে না। এই যে বয়ান করে গেল চেয়ারম্যান সাহেব, রানিং চেয়ারম্যান না, ওই বিবারিয়া আছে আমাদের আলেম চেয়ারম্যান আমজাদ হোসেন আশরাফি। হ্যাঁ, বাংলাদেশে আরো নোয়াখালী আছে খালেদ সাইফুল্লাহ সাহেব, সাইকেলের মধ্যে চাউল লইয়া এরপরে সরকারি বরাদ্দ বাড়ি বাড়ি যায় মাইপা দিয়ে আসে। আলেমরা জনগণের দায়িত্ব নিলে কিছু পারুক না পারুক, চুরি দুর্নীতি হবে না। এরপরে যদি কেউ জুতার বাড়ি খামু তো খা, মর, হুজুরেরা মরবে না ইনশাআল্লাহ, জুতার বাড়িতে মরবে না, তোরা মরবি। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ কয় তওবা কর। তোমার গুনাহ করতে করতে সময় লাগছে 50 বছর, আমার ক্ষমা করতে লাগবে 1 মিনিট। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। দোয়া কইরো বাবারা, আলেমরা যেন এক হয়ে যেতে পারে। আমিন। আমরা উলামায়ে কেরাম এক হইলে প্রত্যেকটা নাস্তিক আর বেঈমান কথা বলতে হলে আমাকে অনুমতি নিতে হবে। অন্তরে নেফাকি থাকার কারণে সম্ভব হচ্ছে না। আল্লাহ সব উলামায়ে কেরামকে এক বানায় দেন। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে আমার বান্দা বলে ডাক দিলাম, তোমরা আমার বান্দা। তোমরা ঈসা নবীর বান্দা না, উযাইরের বান্দা না। এই হিন্দু ধর্মের মানুষ, তুমি মনে করো লক্ষ্মী দেবীর কাছে গিয়া কান্না করলে বুঝি আর কোনদিন আমি গরিব হব না? মনসা দেবীর কাছে যদি কান্না করতে পারে, মনের মতো ওরা ধারণা করে আর সাপে কামড়াবে না। শীতলা দেবীর কাছে গিয়া যদি মনের মতো কান্না করতে পারে, ধারণা করে ওদের আর কলেরায় ধরবে না। আল্লাহ কয় সব কিছু দেওয়ার মালিক আমি। আমি আল্লাহ তোদের একমাত্র মাবুদ, তোরা আমারই বান্দা। অতএব তোরা যেদিকে যাইতেছ ওটা ভুল, আয় আমার রহমতের দরজায় ফিরিয়া আয়। আমি আল্লাহ তোদের আমার বান্দা কেন বলছি, তার আর একটা কারণ হলো, আমি তোদের এত মায়া করে বানাইছি, এমন মায়া করে আর কোন প্রাণী আমি বানাই নাই। আমি আসমান বানাইছি, জমিন বানাইছি, আমার আসমান আমার সূর্য সব বানাইছে কে? আল্লাহ। জমিন বানায় কয় না এটা আমার জমিন, আল্লাহ আসমান বানায় বলে নাই আমার আসমান। সূর্য বানাইছেন আল্লাহ, কিন্তু একবারও বলে নাই আমার সূর্য। বান্দাটারে বানায় কেন কয় আমার বান্দা? এর একমাত্র কারণ আমি একটা উদাহরণে ভাবে দেই। আমার ছেলের গায়ে জামা বানায় দিছি আমি, টুপি দিলাম আমি, জুতা কিনে দিলাম আমি। একজনে কয় হাফিজ ভাই ছেলের জামাটা ধরে, কয় হাফিজ ভাই জামাটা কার? আমি বললাম এটা আমার না, বানাইছে কে? আমি। টাকা দিছে কে? আমি। তো আমার না কেন বলেন? আমার জন্য বানাই নাই, জামা বানাইছি আমি, টাকাও দিছি আমি, যেটা আমার ছেলের জন্য বানাইছি। কথা ছেলে কার? ছেলে আমার। জামা আমার না, বানাইছি আমি। টুপি আমি দিছি আমার না,
ছেলের পায়ে জুতা কিনে দিছি আমি, তবে আমার জুতা না। ছেলে কার? ছেলে আমার। আল্লাহ বলেন আসমান বানাইছি আমি, জমিন বানাইছি আমি, পাহাড় বানাইলাম আমি, সূর্যের আলো চাঁদের আলো দিলাম আমি, কিন্তু এগুলো আমার না। কয় বান্দা কার? কয় এগুলো আমার। সূর্য আমার না কেন? এটা আমার বান্দার জন্য বানাইছি। চাঁদ বান্দা তোর জন্য বানাইলাম, পাহাড় পর্বত তোমার খেদমতের জন্য বানাইছি, সব বান্দা তোর গোলাম বানায় দিলাম। একটা গরু যদি মেজাজ গরম করে, এক ফোঁটা দুধও কোনোদিন বাসায় নিতে পারবে না কোনো বান্দা, কিন্তু গরুটারে বলছি খবরদার, আমার বান্দা যদিও তোর সামনে দুর্বল, তবে বেয়াদবি করবি না। দুর্বল হলে কি হবে? সম্মান আমার কাছে তোর থেকে বেশি। وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। देख जा कुरान में आए मुहतरम, मुस्तफा की उम्मती खैरुल उम्माम। আমি মানুষকে এত আদর করে বানাইছি, ওরা আমার বান্দা। আমি সব কিছু তোর গোলাম বানায় দিলাম। আসমানটাও তোর গোলাম আমি বানাইছি, আমার জন্য না। সূর্য আমার জন্য বানাই না বান্দা, তোমার জন্য। আমি বাতাস আমার জন্য বানাই না, তোমার জন্য। আমি আল্লাহ জঙ্গলের প্রাণী তোমার জন্য বানাইছি, আমার জন্য না। আমি নদীর মধ্যে কোটি ধরনের মাছ দিলাম, তোমার জন্য, আমার জন্য না। কারণ আমি খাইও না, কিছু পানও করি না। আমি আল্লাহ পানি দিলাম তোমার পিপাসা নিবারণের জন্য। তবে দুনিয়ার জমিনের পানি কোথাও মিষ্টি, কোথাও তিতা, কোথাও লবণ, কিন্তু আমি আল্লাহ পিওর আর একটা পানি দিলাম। জমিনের যেখানেই যাও ওই পানিটা কোনোদিন লবণ না। বিভিন্ন লাইনের মানুষ বিভিন্ন পানি খেয়ে মজা পায়, আবার পায় না। বাসার থেকে পানি নিয়ে অনেক জায়গায় যাই, আল্লাহ কয় তোর জন্য আমি আলাদা একটা পানি বানাইছি নারিকেল গাছের উপরে। ওই পানিটা দুনিয়ার কারো জন্য কোনো ক্ষতি না। স্বাদের বেলায় কারো জবান ফিরে যাবে না, তৃপ্তি অতৃপ্তি হবে না, বরং এই ডাবের পানিটা তোর শরীরের জন্য মহা ঔষধ। ডাবের পানি দিয়ে প্রতিদিন চেহারায় দাও, গোসল করো, জীবনে মৃত্যু পর্যন্ত চামড়া কোনোদিন আর হালকা হবে না, ঢিলা হবে না। এই যত সাবান সমান বানায়, ডাব সাবান বানায় না? বানায়। আল্লাহর দেওয়া নিয়ামত থেকেই এরা প্রসেসিং করে বানায়। এরে আল্লাহর গোলাম, বিশাল বড় আসমান তোর খাদেম, বিশাল বড় জমিন তোর খাদেম, বিশাল বড় নদীর মাছগুলো তোর গোলাম। মাছ যদি মেজাজ গরম করে, কোন বনি আদম ধরতে পারবে? কোনদিন পারবে না। আল্লাহ বলেন দুর্বল বানায় দিলাম। যত মাছ খাও বাধা নাই, গরুর গোশত খাবি বাধা নাই। আমি আল্লাহ সব কিছু তোমার বানায় দিলাম। এমনি না, আমি আল্লাহ তোমারে বানাইছি আমার গোলামির জন্য। দুনিয়ার সব তোমার গোলামি করবে, তুমি কার গোলামি করবা? তুমি আল্লাহর গোলাম। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। দুনিয়ার সব কিছু তোমার, আর তুমি বান্দা কার? या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামি করো। তার মানে কি? সারা রাত্র যায় নামাজে তাসবিহ টানো, দিনের বেলা মসজিদে জিকির করো, কয় না। ব্যবসা করো, আল্লাহর গোলামির লাইনে করো। চাকরি করো, বাধা নাই। স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই। আমি এতক্ষণ যে যুবক বাবারা তোমাদের কত ধমকাইলাম, যাই বললাম, একবারও কিন্তু তোমার উপর আমি চাপ দিয়ে বলি নাই। আমি পাঁচকুল্লি মাথায় দিছি, তুমিও দাও, না হয় ধ্বংস। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও যদি কওমিতে
না যাও ধ্বংস বলি নাই। আমি তাবলীগের সন্তান, আমি পীরের মুরিদ। তুমি যদি পীরের কাছে না যাও, তাবলীগে না যাও, তুমি গোমরা জাহান্নামী বলি নাই। বরং আমি তোমার পক্ষে সাপোর্ট দিয়ে গেলাম। পরামর্শ শুধু অল্প কি, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো। একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, চাকরিজীবী হও, ব্যবসায়ী হও, তবে দাবি আমার একটা ছোট, বেয়াদব হইবা না। তোমার আচরণে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, উলামায়ে কেরাম যেন কখনো কষ্ট না পায়, তোমার শিক্ষক কখনো যেন কষ্ট না পায়। দোয়া নিয়ে চলিও রে বাবা। তুমি যতই লেখাপড়া করো, মা বাবার দোয়া ছাড়া সফলতার স্থানে যাইতে পারবা না। যতই লেখাপড়া করো আর বাহাদুরি করো, শিক্ষকের দোয়া ছাড়া সফলতার জীবন পাইবা না। উলামায়ে কেরামের নেক নজর ছাড়া তোমার চরিত্র কোনোদিন সুন্দর হবে না। কারণ উলামায়ে কেরাম তার বাপ দাদার চরিত্র লালন করে না, মদিনাওয়ালা নবীর আদর্শ লালন করে। ও যুবক বাবারা, 1 মিনিটে বলো, আমার নবীজির আদর্শ থেকে দামি কোন আদর্শ কোথাও আসেনি? থাকলে বলো। যদি বলো হ্যাঁ আছে, তাহলে আমি আমার ইমানের কথা বলি। এখানে দাঁড়ায় যদি কেউ বলতে পারো সাহস নিয়া, হাফিজ ভাই, মদিনার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের মধ্যে, জিয়াউর রহমান সাহেবের ভেতরে, আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়া জিয়া সাহেবেরটা, শেখ সাহেবেরটা গ্রহণ করব। সাহস আছে বলতে পারবি? ওটা বলবি কেন? জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানের থেকে আরো বড় দামি মহাপণ্ডিত আব্রাহাম লিঙ্কন, যার গণতন্ত্র লইয়া মরো না স্লোগান দেয়, গণতন্ত্র জিন্দা করার জন্য বইরা যাবো, মরলে কি কয় শহীদ। গণতন্ত্রের জন্য জীবন দাও। আল্লাহর কসম, এই আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুংয়ের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, দুনিয়ায় এক কথায় জবাব। দুনিয়ার সব মানুষের বানানো আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। দুনিয়ার মানুষের আদর্শ নাপাক কেন? কর দেমাগ নাপাক, 3 বেলা খাইয়া খায় মদ, গাঞ্জা, বিড়ি, ইয়াবা, নেশা, এই যে না মদ পান করে খায় মা, এটার দেমাগ ঠিক আছে, ওর মস্তিষ্ক নাপাক না। নাপাক মেধা দিয়া যা বের করবে থিওরি সব নাপাক। আর আমার রাসূল কেমন পাক, কেমন মায়ার নবী পাইছো রে যুবক, কেমন এক নবী আমার, যে নবীর 63 বছর হায়াতে কোনদিন ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। তোমরা একজন নেতার নাম কও যে মিছা কয় না, কয় না মানে ঘরের ভিতরে থাইকা মোবাইল নিয়ে আমি জমিনে নাই, কেমন মিথ্যাবাদী। আর আমার মায়ার নবী কেমন, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, কাউকে একটা গালিও দেন নাই। হাজারো গালি নবীরে দিছে বেঈমানেরা, নবী জবাবও দেন নাই। আর আশ্চর্য কথা, আমার মায়ার নবী দুটা চোখ মোবারক দিয়া কোনোদিন রাগে গরমে কারো দিকে তাকান নাই। ওই নবীর আদর্শ মানতে গিয়া আজকে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। বলো যুবক বাবারা, তোমরা যারা নবীর আদর্শ মানো না, বলো তোমরা কত উপরে। আর আমরা যারা নবীর আদর্শ মেনে চলি, বলো আমরা কত নিচে। তোমরা কত উপরে উঠছো? সালাম তো তোমারে কেউ দেয় না, বরং জানো তুই কত উপরে উঠছো, জানো নি? বালিশে মাথা লাগায় ভাবিস, আল্লাহ না করি বুঝাবার জন্য বলি, যদি তুই মইরা যাও এখন, তোর মা খুশি। এই কপাল ভরা, তুই মরলে তোর মা খুশি। তোর কেমন গজবে কপাল লইয়া জন্মছ। তুই মইরা গেলে তোর বাপ খুশি, মনে মনে কানবে ঠিক, ভিতরে খুশি কেন? ছেলেটার চরিত্র এত খারাপ, মানুষের সামনে মুখ দেখাইতে পারি না ছেলের চরিত্রের কারণে। মইরা গেছে, একটা বালা গেছি। এই এক আল্লাহর বান্দা, আমার আপনজনের মধ্যে ছেলে খুব জ্বালায়। আমার দ্বারা দোয়া চায়, ভাইয়া একটু দোয়া করে। কি আমার ছেলেটা জানো আল্লাহ লইয়া যায়,
মুখ হারাম, কপাল ভরা সন্তান। এমন সন্তান কেন হয়েছ যে তোর মা কষ্ট পায় তোর কারণে, তোর বাবা দুঃখ পায়, চাই তুই মরে যা, তুই গাড়ির তলে মাথা ঢুকায় দে। এমন কপাল নিয়ে জন্ম নিছ কেন? তোর চরিত্র এত খারাপ কেন? মাস্তানি করো, বাহাদুরি করো, অনেক বড়। এই কপাল জীবনে কামাই করলে যে মইরা গেলে হুজুর খুশি, ইমাম খুশি, মা বাপ খুশি, এই 25-30 বছরে কামাই করলে কি বরদোয়া? আর বাহাদুরি কর আমি অনেক কিছু না, চাকার তলে মাথাটা ঢুকে গেলে তোর উপায় কি? এমন কোন দিন নেই তো ঢুকে না। যুবক যুবক যুবক, লাশ, সব যুবকের লাশ, যুবকের লাশ, পানির নিচে ঘুমের বিছনায় যুবকের লাশ। কি কামাই করলি? সবার বরদোয়া। কেন? সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ করতে 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 আল্লাহ বেজার হয়ে তোর চেহারার নূর নিয়ে গেছে। তোর চেহারায় নূর নাই। 40 বছরের চেহারা নষ্ট হবে না, 20 বছর 30 বছরের মধ্যে চেহারা নষ্ট কেন? তোর চেহারা আকর্ষণ নাই কেন? তাকাইলে মায়া হয় না কেন? সারা রাত গুনাহ করেছো, কেউ দেখেনি, মোবাইলের দ্বারা, আল্লাহ দেখে নাই। ঘুমের মধ্যে মরণ হয় না। মুসলমান হয়ে একটু চিন্তা কর, বেঈমানেরে বলি না, মুসলমান হয়ে চিন্তা কর তো, আজরাইল যদি আইসা দেখে তোর কানের ভেতরে গানের তার লাগানো, তুই মুসলমান হয়ে একটু চিন্তা করতো কবরে কি জবাব দিবি? অথচ তোর মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না, আলিফ বাতাও জানে না, স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, সত্য কথা বল নাই? আর কোনো ওয়াজের দরকার নাই। তোর কপালে জুতা মার, তুই দরজা বন্ধ করে তোর জুতা খুইলা তুই কপালে মার, যে আমার লাইনের যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে, আমি পারি না কেন? জুতা মাইরা একা একা, কেউ যেন দেখে না, দরজা জানালা বন্ধ করে লইস। এরপর জুতা মারবি কপালে, আর বলবি আমার কপালে তো খারাপ কেন? আমার কপালে কার অভিশাপ লাগছে? আমার কপালে তো গজব কেন? আমার মতো যুবক জেনারেল লাইনে থাইকা র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, দাড়িওয়ালা নামাজি নাই, সংখ্যায় কম। আর জান্নাতে যাবেও তো এক দল, 72 দল তো জাহান্নামে। জান্নাতি দল কমই হবে, তো তুমি পারো না কেন? রাস্তায় গাড়ি চালায় কত যুবক, আজান হয়ে গেছে তাড়াতাড়ি মসজিদে রিকশা বন্ধ করে নামাজে দাঁড়ায় গেছে। দেখা হইলে মাঝে মাঝে দোয়া চায়, আর বলে হুজুর লেখাপড়া কইরা হালাল চাকরি পাই না, এই জন্য রিকশা লয়ে নামছে। চাকরিতে গেলে ঘুরছায়, হারাম টাকা ছাড়া চাকরি নাই, জীবনে ওয়াদা করছি, বয়ান শুনছি, নামাজ ছাড়বো না, হারাম খাবো না। ওই আর্মির চাকরি করে এক বাবা, দোয়া চাইতেছি হুজুর, বলে দাড়ি কাটা লাগবে, বলছি চাকরি করবো না। রিজিকের মালিক চাকরি না আল্লাহ, এত টেনশন করো কেন? তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া, চাকরি করিয়া, ব্যবসা করিয়া, নামাজ পড়ে, পর্দা করে, হালাল ভাবে চলে, তুমি কেন পারো না? তুমি তোমার লাইনে থাইকেই তো জান্নাত পাওয়া সহজ, যদি একটু আমার আল্লাহর মোহব্বত দিয়ে চলো, নামাজ পড়ো, কাস্টমারের ধোকা দিবা না, মিথ্যা বলবা না, সুন্দর আচরণ করবা, সত্য কথা বলে ব্যবসা করো, আল্লাহর কসম এই ব্যবসায়ী তুমি জান্নাত পেয়ে যাইবা। ব্যবসা করে জান্নাত পাইবা। নবী বলেন যদি সততার সাথে ব্যবসা করো, নামাজ পড়ো, হালাল ভাবে, হারাম ভাবে না, ওই লোন উঠাইয়া দোকান, হারাম টাকা দিয়া দোকান না, তাহলে আমি মুহাম্মদ ওয়াদা করলাম, ও ব্যবসায়ী তুমি আমার সাথে জান্নাতে থাকবা। অতএব অনুরোধ করে বলি, আল্লাহ বলেন আত্তা, আল্লাহর নবী বলেন আত্তা ইদু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, ও বান্দা গুনাহ তো করিয়াই ফেলছো, আমি আল্লাহ তোকে জাহান্নামে দিতে চাই না, কারণ আমি আল্লাহ জানি 1 সেকেন্ডের আযাব তুই সইতে পারবি না, তুই বড় দুর্বল, দুনিয়াতে সূর্যের গরমই সইতে পারো না, কবরে গেলে মাটির চাপ কেমনে সহ্য করবি রে গোলাম, একটা মশার কামড় সইতে পারো না, একটা মশায় কামড় দিলে তো রাতের ঘুম নষ্ট হয়ে যায়, কবরে গেলে সাপ বিচ্ছুর কামড় কেমনে সহ্য করবি? অতএব আমি বারবার ডাকি, আয় বান্দা আয়। রাতের গভীরে যখন সবাই নীরব,
নদীর মাছও ঘুমায়, পাখিরাও ঘুমায়, পশু ঘুমায়, ঘরের মানুষও ঘুমায়। ওই সময় যদি উঠে একবার আল্লাহ বলিয়া ডাক দাও, আর আমার কাছে যদি বলতে পারো আল্লাহ জীবনে শয়তানের ধোকায় পড়ে না বুঝা দাড়ি কাটলাম, আর কাটবো না, নামাজ ছাড়ছি আর ছাড়বো না, বেপরদায় চলছি আর চলবো না, ও আল্লাহ শয়তানের ধোকায় পড়িয়া, দুনিয়ার টাকার লোভে পড়িয়া, সম্মানের চেয়ার পাওয়ার লোভে পড়িয়া, বন্ধু বান্ধবের পাল্লায় পড়িয়া, হাতের দ্বারা গুনাহ করছি, চোখের দ্বারা করেছি, জবানের দ্বারা করেছি, ও আল্লাহ আজকে থেকে আর করব না, তওবা করে নিলাম রে মালিক, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, আর কোনদিন শিক্ষক মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, মা বাবার দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবো। আমার আল্লাহর ওয়াদা, সাথে সাথে তোমাকে আল্লাহ মাফ করে দিবেন। তবে জানি না কার কপাল কেমন খারাপ আর ভালো, তওবা নসিব সবার কপালে হবে না। ওরে আল্লাহর বান্দারাও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তওবার নিয়ত করো। রিজিকের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। ওই আল্লাহর উপরে ভরসা করিয়া লেখাপড়া করো, চাকরি করো, নামাজ ছাড়বা না, স্কুলে পড়ো, যাই করো, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখন এই সমাজে আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, স্বামীর মাল নষ্ট করে না, সন্তানকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। ও মা বোনেরা, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে আপনার সন্তানের ডাক্তার বানায় যান, তবে আদর্শ ডাক্তার বানাইয়েন। যদি বেয়াদবি চরিত্রহীন ডাক্তার বানায় দেন, সন্তান ডাক্তার হইয়াও তাসলিমার মতো জুতার বাড়ি খায় পালানো ছাড়া পথ থাকবে না। অতএব এমন একটা সন্তান রেখে যান, আদর্শ ডাক্তার হবে, আদর্শ ইঞ্জিনিয়ার হবে, নামাজ পড়িয়া মা বাবার জন্য কোরআন তেলাওয়াত করে দোয়া করবে। ও পুরা বাবাজিরা, তওবা করেন। আপনার মতো কত বৃদ্ধা মানুষ নামাজে গিয়া, মসজিদে গিয়া নামাজ পড়ে ছাড়ে না, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন, অন্তর থেকে তওবা করেন। মরিয়া গেলে যাব, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটব না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকায় চলব। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা জীবন দান করেন। যাদের অন্তর তৈরি আছে, মুনাফিকি অন্তরে নাই, এমন খাঁটি তওবা যারা করার নিয়ত করেছেন, দুটো হাত আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, ও আল্লাহ, ঠান্ডা বৃষ্টির মধ্যে আপনার গোলামরা এখানে হাজির, ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, আমার কলিজার ছাত্ররা, যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুললাম। জীবনে গুনাহ করিয়া শয়তানের ধোকায় পড়ে জাহান্নামের ভিতরে ঢুকছি, তওবার নিয়ত করেছি রে মালিক, আর গুনাহ করব না, নাফরমানি করব না, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটব না, আর কোনদিন মা বাবার সাথে বেয়াদবি করব না।
আর কোনদিন শিক্ষক মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীজির তরিকা মেনে চলবো। ও আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ গুনাহ মুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ মেহেরবানি করে মা বোনদের আবেদা বানায় দেন, পর্দাওয়ালা বানায় দেন। আয় আল্লাহ প্রত্যেকটা সন্তানকে নেককার আদর্শবান সন্তান বানায় দেন। লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ প্রত্যেকটা যুবক আপনি কুদরতের হাতে কবুল করে নেন। হেদায়েতের নূর সিনায় দান করেন। 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আয় আল্লাহ প্রত্যেকটা যুবকের দ্বীনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ নেক আমলের জন্য কবুল করেন। নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের হাত জবান চোখ অন্তর গুনাহ মুক্ত করে দেন। আয় আল্লাহ মেহেরবানি করে সব মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। খেদমতে যারা আছে কবুল করে নেন। ছাত্রদের কবুল করে নেন। আয় আল্লাহ নবীজির মুহাব্বতে সারা দুনিয়াবাসীকে কবুল করে নেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বিদেশের ঘরে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। উলামা আহলে হকের বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। বাতিলকে বাতিলের দ্বারা মিটাইয়া দেন। বাতিলের নিফাকি জাহির করে মুমিনের ঈমানকে হেফাজত করেন। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। মুখালিফের মুওয়াফিক বানায় দেন। জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রহমত দান করেন। আওয়াজে কথায় নবীর মুহাব্বতে দ্বীনের নিসবতে স্পষ্টতা রুহানিয়াত বাড়ায় দেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না ময়দানে কারায়াতীম কে যেন এমন এতিম জীবনে আর মা বলে ডাক দিতে পারবে না, জীবনে আর বাবা বলে ডাকতে পারবে না। বাবা হারা এতিম, মা হারা বড় অসহায়। অনেকে মা বলিয়া যখন ডাক দেয় যার মা নাই তার কলিজাটা ছিঁড়িয়া যায়। ও সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি আলেম হইতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকা পয়সা বাড়ি গাড়ি সম্মানের মালিক হতে পারো নাই। ওই মা বাবার জন্য কি দোয়া করতে পারবা না? যেই মা বাবা এত চোখের পানি তোমার আমার জন্য দিলেন, তুমি কেন ১৫০০ বছর পর্যন্ত আজও একটা ভুল কোরআন থেকে কেউ বের করতে পারে নাই? বরং বহু পণ্ডিতেরা মাথা নত করে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছে। ও যুবক, আমিও যদি প্যান্ট শার্ট টাই পরে চলি কে আমাকে ফিরাবে? কেউ না। কিন্তু না, এত কষ্ট করে 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 চলার মানে কি? এই যে ঠান্ডার দিন আসতেছে, অনেক শীত, তোমারে কেমনে বুঝাবো? ফজরের সময় ওযু কইরা ঠান্ডা পানি দিয়া নামাজ পড়তে কি যে কষ্ট, এটা বুঝাবার কোনো ভাষা নাই। এরপরেও কেন নামাজ ছাড়ি না? কেন পর্দা রক্ষা করে চলি? কেন তুমি গালি দাও জবাব দেই না? গালি ছিনিয়েও তোমার সাথে খারাপ ব্যবহার করি না? এর একমাত্র কারণ রে বাবা, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার এত বুঝাইতে হয় কেন? আজকে যদি হিন্দুদের পাও ধরে বয়ান
করতাম মনে হয় ওরা মদিনার আশিক হয়ে যাইতো। অথচ তোমারে তাবলীগওয়ালারা বুঝায়, পীর সাহেবরা বুঝায়, বক্তারা বুঝায়, জুমার খতিবরা বুঝায়, এরপরেও কেন তুমি লাইনে আসতে চাও না? অথচ তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসছি বিদায় বেলা কাফন হবে তিনটা। আজকে আমি যতই ভাব দেখাই বক্তা, তুমি ভাব দেখাও ক্ষমতা আর টাকা, সাদা কাপড়ে যেদিন ঢুকবা সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। তোমারও তিনটা কাফন, আমাকেও তিনটা কাফন দেয়া হবে। কারো কাফনের উপরে লেখা থাকবে না বড় হুজুরের লাশ, সবারটা একাকার হয়ে যাবে। কবরের সাইজও হবে এক, কবরের প্রশ্ন হবে তিনটা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন এই তিনটা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কারা পারবে? আমরা হুজুরেরা গ্যারান্টি আছে? আরে আমরা হুজুরেরা কবরের জবাব দিতে পারবো, এই গ্যারান্টি যদি থাকতো তাহলে জান্নাতের টিকিট হাতের মধ্যে পাইয়া তারা জীবন ভর সাহাবায়ে কেরাম কান্না করতেন না। আমি আয়েশার হুজরায় ঘুমাইছি, আমি ঘুমাইলাম আর চোখ বন্ধ, তবে আমার অন্তর ঘুমায় না। রাতের গভীর, আমার মাথার পাশেই তো মসজিদে নববী, ছোট্ট একটা ঘর। হঠাৎ রাতের বেলা কানের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে। গভীর রাতে আমি চোখ খুললাম, এই রাতে কে কান্না করে? আমি আস্তে আস্তে উঠলাম, উইঠা আমি বের হইয়া মসজিদের পাশে দাঁড়ায় দরজার কিনারায় দেখি সাধারণ কেউ নামাজে গভীর রাতে কাঁদে না। জান্নাতের এক নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি নবী অপেক্ষায় আছি, যে আবু বকরের আমার আল্লাহ ডাইরেক্ট সালাম পাঠাইছেন। ও আবু বকর নামাজে কেন কান্নার আওয়াজ? নামাজ শেষ করার পরে আমি আবু বকরকে জিজ্ঞাসা করলাম, আপনি নামাজে দাঁড়াইয়া কাঁদছেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব সেই ভয় কান্না করতেছি। আবু বকর, আপনার নামে তো জান্নাতের টিকিট, এরপরও কেন এত ভয়? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো বয়ান করেছেন কিয়ামতের ভয়ঙ্কর হালাতের কথা। জমিন হবে কিয়ামতের মাঠ, আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে। জাহান্নামের আওয়াজ চিল্লাবে আর বলবে, আল্লাহ গুনাহগার গুলো কই? সব আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। ওদিকে আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও পর্দার আড়ালের মা বোনেরা, আসেনি? মা বোন আছে আশেপাশে? নাই? এরে আম্মা জানেরা, মাইকের আওয়াজ পাইতেছেন রে মা? এতক্ষণ আমি আপনাদের সন্তানদের বিষয় নিয়ে চিল্লায়া যত কথা বলেছি রে আম্মা জান, এগুলো বাস্তবায়ন যদি করা লাগে আপনার দোয়া ছাড়া সম্ভব না, আপনার চেষ্টা ছাড়া, মেহনত ছাড়া হবে না। কারণ আপনারা কত দামি মা, আপনারা তো নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনারা তো ইসমাঈল নবীর মা, হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা, মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আরে আম্মা জান, আপনাদের এত দাম, এত মর্যাদা, আল্লাহ আপনাদের মা বানাইছেন। এক
একটা সন্তান কি আপনি আদর্শওয়ালা বানায়া যাইবেন না? আপনার কি মনে চায় না আপনার সন্তান দোয়া করবে কোরআন পড়ে? আপনার সন্তান ডাক্তার হলেও দোয়া করবে। একটা আদর্শ সন্তান বানায় যান, ডাক্তার হবে আর বুঝাইবেন আপনার সন্তান যেন কারো বরদোয়া না নেয়। যদি নেয় দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আপনি যদি বুঝাইয়া বলেন বাবা আমি তোর মা, জীবনটা কষ্টে কষ্টে কাটাইছি, নিজে না খাইয়া বাবা তোরে খানা খাওয়াইছি, কত রাত ঘুমাইতে পারি না রে বাবা। আমি মায়ের তোর কাছে দাবি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবি না, কারো থেকে খারাপ আচরণ করে বরদোয়া নিবি না। সন্তানটারে যদি বুঝাইতেন ডাক্তার হইয়াও আপনাকে ভুলতো না, ইঞ্জিনিয়ার হলেও আপনাকে ভুলতো না, কোরআন পড়ে পড়ে আপনার জন্য দোয়া করত। ও মা, এই এলাকায় আপনার মতো কত মা পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, মোবাইলে চরিত্র বিক্রি করে না। আপনি কেন পারবেন না রে মা? ও পর্দার আড়ালের বোনেরা, ও কলিজার বোন, আপনার মতো কত বোনেরা লেখাপড়া করে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, বেপরদায় আড্ডা দেয় না। ও বোন, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। ও আমার কলিজার বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে 5 বেলার, বলেন আপনি কেন পারবেন না? এখন থেকে তওবার নিয়ত করে ফেলেন। ও যুবক বাবারা, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর আল্লাহকে বলো হে মালিক, এই বিশাল ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার খবর আমার মা বাবা আপনজন কেউ জানে না। সারাটা রাত্র দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে গুনাহ করেছো, আমার আল্লাহ দেখছেন, দুনিয়ার কেউ দেখলো আল্লাহ জানছেন। আমার আল্লাহ একবারও রাগ করিয়া তোমারে ঘুমের ঘরে মেরে ফেলেন নাই, আল্লাহ রাগ করে খানা পানি বন্ধ করেন নাই। এখন যদি আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করো, মন খুলে যদি বলতে পারো হে আল্লাহ, মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবো, উলামায়ে কেরাম মুরব্বি আমার আসাতেজায়ে কেরাম শিক্ষকদের দোয়া নিয়া চলবো, আর কোনোদিন খারাপ আচরণ করবো না। তওবার যদি নিয়ত হয়, অন্তর যদি তোমার তৈরি থাকে, অন্তরে মুনাফিকি না থাকে, আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকো। ওরে তোমার আমার মা বাবা কি পরিমাণ চোখের পানি ফেলে দোয়া করেছেন, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি নাই রে বাবা। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় নাম্বার পাও নাই, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি আলেম হতে পারো নাই, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই, ওই মা বাবা যারা সাদা কাপড়ে প্যাকেট করে কবরে রাখছো, মোনাজাতের পরে অনেকে বাসায় গিয়া দরজার সামনে গিয়ে আম্মু বলে ডাকবে, দরজা খুলবে। এই ময়দানে এমনও কিছু আল্লাহর গোলাম আছে জীবনে আর কোনদিন মা বলে ডাক দিতে পারবে না, বাবা বলে ডাক দিতে পারবে না। অতএব আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করো। দুনিয়ায় সূর্যের গরম সহ্য করা যায় না, একটা মশার কামড় সইতে পারি না। গুনাহগার হইয়া ওই আল্লাহর আদালতে দাঁড়াইলে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবি রে যুবক? এখনো সময় আছে, তওবা করে নাও। গুনার কারণে যদি দিলটা পাথর হয়ে থাকে, চোখে পানি আসবে না। ডানে বামে যদি কান্নাওয়ালা কাউকে পাও, কলিজা দিয়া দোয়া চাইও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে বাবা। তোমার আমার কপাল বড় খারাপ, গুনাহের কারণে দিলটা শক্ত, আমার আল্লাহ বেজার, এজন্য 1000 বার চেষ্টা করেও চোখে পানি আসে না। আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ
আর গুনাহ করব না। তওবার নিয়ত যদি অন্তরে থাকে, মুনাফিকি না থাকে, এখনো সময় আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم